Hello everyone, welcome back to my channel. Welcome to another vlog of Channel Chatters. এখন হইতে বাজে পাক্কা 10:30 আর আমাদের এখানে মোটামুটি প্যাকিং শেষ হলো। হ্যাঁ, তোমরা ভাবছো কোথায় যাচ্ছি। তো কালকে আমাদের হায়দ্রাবাদের ট্রেন, দীপ ভাই আর ভাইয়া বেশ কিছু মাস হয়েছে হায়দ্রাবাদ শিফট করেছে, তো ওদের সাথেই দেখা করতে আমরা যাচ্ছি। মানে কালকে ট্রেন, পরশু দিনকে আমরা পৌঁছচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। The next day. গুড মর্নিং সবাইকে। আমাদের এখন ট্রেন 8:30টার সময়, আমরা 6:30টার সময় বেরোবো। আর এইখানে পিসিমামি কাল রাতেই লাগেজ নিয়ে হাজির হয়ে গেছে। এই পিসিমামির লাগেজ নিয়ে হাজির হয়ে গেছে। আর এখানে মোটামুটি লাগেজ ফাগেজ সব রেডি হয়ে গেছে। ঘড়িতে বাজে 6:30 আর আমরা বেরোবো পাক্কা 7টার সময়। ঘড়িতে বাজছে 7:15 পাক্কা। আর আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর এখানে মোটামুটি ফুল গ্রুপ হাজির আছে, তোমাদের একবার দেখিয়ে দিই চলো। এখানে দিদি, মা, আর এখানে পূজা, পিসিমণি, ওদিকে বাবা, ছোট ছেলে সবাই এসে গেছে। এখানে সবাই এখন স্যান্ডউইচ খাচ্ছে, মা, পিসিমণি, পূজা সবাই এখানে, দিদি, বাবা। সবার পেটটা মোটামুটি খালি ছিল, তাই এখন এই মঞ্জুনিসের স্যান্ডউইচ আনা হয়েছে, সেই স্যান্ডউইচ এখন খাওয়া হবে। এখন বাজছে 8:40 আর এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে। এদিকে আমরা ঢুকে গেছি উড়িষ্যা আর নেমে গেছে এখানে বৃষ্টি, বেশ জোর বৃষ্টি হচ্ছে এখানে। পাহাড়টা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। এখানে মুন্না অনেকক্ষণ ধরে পাহাড় দেখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে এতক্ষণ বাদে খাবারের গন্ধের ঘুম ভেঙে গেছে। এখন বাজছে 1:45 আর এখানে পূজা বসেছে খাবার সার্ভ করতে। খাবার আছে লুচি আর চিকেন রয়েছে। এখন খুর্দা রোডে ট্রেনটা দাঁড়িয়েছে, বেশ কিছুক্ষণের গ্যাপ আছে, মানে মোটামুটি 20 মিনিট মতো দাঁড়াবে। আমরা এখন এখানে সবাই নেমেছি, দিদি, পূজা, বাবা, এখানে ছোট ছেলে, বাবা সবাই নেমেছে। এখানে আমরা সবাই নেমেছিলাম, ইনি নামনি কেন? না, ট্রেন যদি ছেড়ে দেয় তখন ওই হুড়মুড় করে উঠতে পারবো না। তো অনেকেই নেমেছে, চা ফা খাচ্ছে, তারপর ট্রেনটা যেই করে আরম্ভ করবে, ব্যাস আর উঠতে পারলাম না, তখন ট্রেন ধরে টানাটানি। এই হচ্ছে সাহসী আমাদের পিসি, সে একদম নেমেছে। এদিকে মাও নামেনি, মা নামার চেষ্টা করেছিল কিন্তু তারপরে নেমে উঠতে পারেনি। গেলাম তখন বললো 5 মিনিট ছেড়ে দেবে। এখন প্রায় বাজছে 8:45। আমি এখন বসে আছি আপার বার্থে, আর এখানে দিদি বসে আছে আপার বার্থে, আর নিচে মা, বাবা, পিসিমণি, পূজা সবাই মিলে বসে গল্প করছে। এখন মানে এত বোরিং একটা দিন গোটা ট্রেনে কাটানো, প্রচণ্ড বোরিং। এবার এসে গেছে, রয়েছে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, ভাত, ডাল, একটা তরকারি, আর সকালে যে চিকেন ছিল সেই চিকেনটা রয়েছে। এখানে এখন খাবার দাবারের ব্যবস্থা চলছে, সব বাবা খেতে বসে গেছে এখানে। এখন 11:15 বাজে। এবারে আস্তে আস্তে আমরা শুয়ে পড়বো, কারণ লাইট আউট হয়ে গেছে। আমি একটা ফোনের জাস্ট টর্চের আলোতে আমি
করছি। তো আজকের জন্য গুড নাইট, আর ট্রেন এখন ভাইজ্যাগ ঢুকছে। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আমরা জাস্ট এই মিডিয়ালপুরা স্টেশনটা ক্রস করলাম, আর মোটামুটি 2-2.5 ঘন্টার মতো, মানে রাইড টাইম যেটা, আর 2 ঘন্টা বাকি। আমি যাই না কটায় তারপর ঢুকবো এক্স্যাক্টলি। এবারে এখনও ব্রেকফাস্ট করিনি, এবারে ব্রেকফাস্ট করতে বসবো। তো ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজছে 11:30, আর আমরা নেমে গেছি এখন সেকেন্দ্রাবাদে। জানি না কতটা শোনা যাচ্ছে আওয়াজ, কারণ প্ল্যাটফর্মে প্রচণ্ড আওয়াজ হচ্ছে কথাবার্তার। তো এখন এবারে এখান থেকে উবার বুক করে দীপার বাড়ি যাবো। ট্রেন থেকে নামার পর প্রায় আধ ঘন্টা বাদে জাস্ট উবার পেলাম, মানে ক্যান্সেল হচ্ছে পাচ্ছি এরকম করে ফাইনালি পাওয়া গেল। তো আমি, পূজা, পিসিমণি, ছোটো ছেলে একটা উবারে উঠেছি। বাবা, মা, দিদি এখনও, মানে উবারটা বুক করেছে কিন্তু এখনও আসেনি। তো আসুক, একবারে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। জাস্ট একটু আগে ফ্রেশ ট্রেশ হয়ে উঠলাম, এখন সবাই বসে আড্ডা দিচ্ছি। আর এইখানে ইনি আমার রিজার্ভড সিটে উঠে বসে পড়েছেন, মানে শুয়ে পড়েছেন, বসেও পড়েনি। এই যে রিজার্ভেশন সিটের অবৈধভাবে ওঠা যায় না, কিছু বলুন। রিজার্ভেশন ছাড়া উঠে বসে আছেন, উঠুন, রিজার্ভেশন ছাড়া এখানে বসা যায় না। এখন বাজে 11:02। এই আড্ডা সব শেষ হলো, এবারে এখন ডিনার করতে বসি। আজকে খাবারে আছে এখানে ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান। এখানে সবাই খেতে বসে গেছে, আমরা এখনো পাইনি। দিচ্ছে তো, এরকম করো না। দেখো জিভটা কোথায় বেরিয়ে এসছে, তোমার জলটা এগিয়েছে। এখন বাবা, ছোট ছেলে আছে ঘরে, আর আমরা এখন ডিনার সেরে এখন যাচ্ছি ছাদে। বৃষ্টিটা এখন জাস্ট একটু থেমেছে বলে। ছাদে গেছিলাম, এটা এত মানে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড, বৃষ্টির থেকেও বেশি। তো সেই জন্য থাকা যাচ্ছে না, তাই নেমে এলাম। কালকে আবার যদি বৃষ্টি না হয় তাহলে কালকে আবার ছাদে যাব। যখন যাব তখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আশা করছি কালকে এতটা বৃষ্টি হবে না এখন যতটা হচ্ছে। তো কাল আশা করছি যেটা তোমাদের দেখাতে চাইছি সেটা দেখাতে পারবো। এখানে এখন শুয়ে পড়া হচ্ছে, মোটামুটি এখানে ঢালাও বিছানা করা হয়েছে 6 জনের। ঘরে 2 জন শুচ্ছে, আর এখানে বাবা ডিভানের ওপর শুচ্ছে। তো আজকে ভিডিওটা এতটাই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেল চ্যাটার্সকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব জলদি।